আমরা এখন মগের মুল্লুকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজি সাবরি। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যার নাম শুনলেই কৌতূহল জাগে, মগের মুল্লুক। এটি আসলে একটি হোটেল, তবে শুধু নামের জন্যই নয়, এখানকার খাবারের জন্য এটি বেশ পরিচিত। আজ আমরা খেয়ে দেখব এখানকার সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রশংসিত খাবার। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি? প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ঝিনাইদহ জেলা। এখানে প্রায় 2 মিলিয়ন মানুষের বসবাস। এই জেলা সম্পর্কে জানতে গিয়ে আমরা খুঁজে পাই এক অনন্য নামের হোটেল, মগের মুল্লুক। শুধু নামের কারণে নয়, এখানকার খাবারের গুণেও এটি বিশেষভাবে পরিচিত। মগের মুল্লুক মূলত একটি বাগধারা, যার অর্থ বিশৃঙ্খলা বা অরাজক অবস্থা। এই বাগধারাটি ইতিহাসের এক সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন মগ জলদস্যুরা বঙ্গদেশে আক্রমণ চালিয়ে লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞে পুরো অঞ্চলকে অরাজকতায় ফেলে দিয়েছিল। এখানে এসে আমরা দেখি মগের মুল্লুক হোটেলটি তখন বন্ধ, তবে পাশেই স্থান পরিবর্তনের একটি নির্দেশনা টাঙানো আছে। সেই দিক অনুসরণ করেই আমরা কিছুটা সামনে এগিয়ে যাই, যার অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই আমাদের গন্তব্যে। আমরা এসেছিলাম তুলনামূলক সকালবেলা, তাই এখন অনেক খাবার এখনো প্রস্তুত হয়নি। হান্ডি বিপ, কালাভুনা এসব খাবার দুপুর 12টার দিকে পাওয়া যায়। এখানে অনেক পরিমাণ চাল রাখা আছে দেখতে পাচ্ছি। আমরা জানতে পারি এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হলো খিচুড়ি, তাই আমরা খিচুড়ির সঙ্গে মহিষের মাংস খাওয়ার সিদ্ধান্ত নেই। সে আমাদের জন্য সালাদও নিচ্ছে। খাবারটা সত্যি অসাধারণ। খিচুড়িতে বাদাম যোগ করার কারণে এর স্বাদ আরো গভীর হয়েছে। যশোরের প্রচলিত খিচুড়ির স্বাদ থেকে এটি কিছুটা আলাদা, ভিন্ন মাত্রার এক অনুভূতি দেয়। হোটেলটি রাস্তার পাশে হওয়ায় বসে খেতে খেতে চারপাশে গাড়ির অবিরাম চলাচল চোখে পড়ে। যদি এখানকার খাবারের রেটিং দিতে হয়, আমি ব্যক্তিগতভাবে 10-এ 9 দেব। তবে তাদের আচরণ, খাবারের মান আর মূল্য সব মিলিয়ে বলতে হয় তারা সত্যি 10-এ 10-এর যোগ্য। আজ তো দেখি আমি পুরোপুরি ফুড ব্লগার হয়ে গেছি। এরপর আমরা রওনা হই ঘোষবাড়ির উদ্দেশ্যে। এটি একটি বহু পুরনো বাড়ি, তবে এর সম্পর্কে আমাদের কাছে সম্পূর্ণ কোনো তথ্য নেই। ভিতরে যাওয়াও সম্ভব হয়নি, কারণ এটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত। ওটা একটি নেউল, আশেপাশে সাপও থাকতে পারে। আমাদের পরবর্তী গন্তব্য হলো কেপি বসুর বাড়ি। কেপি বসু বা কালীপদ বসু ছিলেন একজন বাঙালি গণিতবিদ। এই বাড়িটি অনেক পুরনো মনে হচ্ছে। 1907 সালে 1 একর জমির উপর 17 কক্ষ বিশিষ্ট এই দ্বিতল বাড়িটি নির্মিত হয়। আমরা এর ভেতরটা দেখতে চাই। ঘরের ভেতরটা একদম পরিত্যক্ত, দেয়ালে গাছের শেকড় দৃশ্যমান। এখানে মূলত 3টি আলাদা ভবন রয়েছে। সামনের 2টি পরিত্যক্ত, আর একটিতে মানুষ বসবাস করছে। কেপি বসু 1914 সালে পার্নিসাস ম্যালেরিয়া জ্বরে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার সম্মানে ঝিনাইদহে একটি সড়কের নামকরণ করা হয়েছে। আমরা এখন এমন এক স্থানে আসি যেখানে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ বটগাছ। এটি প্রায় 2 একর জায়গা জুড়ে বিস্তৃত। বর্তমানে মূল গাছটি অবশিষ্ট নেই, তবে শাখা প্রশাখা থেকে জন্ম নেওয়া গাছগুলো মূল গাছটির জায়গা দখল করেছে। এই বটগাছটির বয়স আনুমানিক 300 বছর হতে পারে। এখানে একটি ফলকে গাছটি সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে। বন্ধুরা, আমরা এখন আমাদের ডকুমেন্টারির শেষ পর্যায়ে পৌঁছেছি। ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো আরো উন্নত ও বিশ্বমানের করতে আপনাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওগুলো শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।